নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে একটি দল। গুঞ্জন আছে এটি জামায়াতে ইসলামীর নতুন নাম, যদিও জামায়াতের সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করেছে দলটি। ইসি বলছে নাম যাই হোক, সব শর্ত পূরণ করলে নিবন্ধন পাবে যে কোনো দল। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি নামে নতুন একটি দলের নিবন্ধন আবেদন জমা দেয়া নিয়ে নির্বাচন কমিশনে সকাল থেকেই চলে চোর পুলিশ খেলা। গণমাধ্যম কর্মীদের সামনে আবেদন জমা দিতে আসার কথা শুরু থেকেই অস্বীকার করেন দলটির নেতারা। অবশেষে অফিস সময় শেষ হওয়ার আগ মুহূর্তে তারা গণমাধ্যমের সামনে বাধ্য হয়েই আবেদন জমা দেন। আবেদন জমা দিতে আসেন দলের সভাপতি আনোয়ারুল ইসলাম চান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুল হক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করেন তারা। বলেন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকবে তাদের অবস্থান। আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি নিবন্ধনের যতগুলো শর্ত আছে সব কিছু পূরণ করে আমরা জমা দিতে এসেছি। আশা করি আমরা এখান থেকে নিবন্ধিত হব এবং আমাদের রাজনৈতিক প্রক্রিয়ার সাথে আমরা জড়িত হব। দলের চেয়ারম্যান আমি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। আমার সাথে একটা নতুন প্রজন্মের যারা আছেন উদ্যোক্তা বিভিন্ন ক্ষেত্রে তারা আছেন। আমরা ইনশাল্লাহ আরেকটু অর্গানাইজ হয়ে আপনাদের সাথে আমাদের দলের উদ্দেশ্য, আদর্শ এবং সব কিছু। আমার মহাসচিবের নাম কাজী নিজামুল হক। আমরা সব এটা মানে আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। জামাতের সাথে আপনাদের সংযোগটা কি সেটা একটু বলবেন। আমরা তো একটা ডেমরা থানা জামাতের একটা পরিচয় আছে। ডেমরা থানা না এটা ভুল। আমি ডেমরা মনে হয় কত বছর যাই না, এটাই আমি জানি না। সুতরাং আমার যা আছে আমরা পরিষ্কার করবো। আজকে আমরা আর কথা বলবো না। ছোট্ট একটা কোশ্চেন, আমরা শুধু এটুকুই বলবো যে আমি ডেমরা চিনি না। সুতরাং আপনার প্রশ্নের সাথে আমার কোনো মিল নাই। ঠিক আছে, আপনি আবেদনটা দিলেন হ্যাঁ, আমরা নিবন্ধনের জন্য এসেছি। নিবন্ধনের যতগুলো রিকোয়ারমেন্টস আছে সবগুলোই আমরা ফুলফিল করে এখানে প্রায় 50,000 পৃষ্ঠার ডকুমেন্ট নিয়ে এসেছি। আশা করি আমরা এখান থেকে নিবন্ধন পাবো। আর অল্প কিছুদিনের মধ্যেই আমাদের সম্পর্কে অনেক কথা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো আমরা আসলে প্রত্যাশা করি নাই, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে মিলিত হব এবং আপনাদেরকে ডিটেইলস। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। দলের প্রধান আমি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। আমি এখন কিচ্ছু বলতে চাচ্ছি না আপনাদেরকে। আমি ডিটেইলস আপনাকে বলবো, আমি সবে আপনাদের বলবো। আমি প্লিজ আপনাদেরকে অনুরোধ করি, আমি আজকে কোনো বিষয় বলবো না। আমরা আপনাদেরকে রাইট আপ দিব, আমাদের গঠনতন্ত্র দেব, উদ্দেশ্য দিব যে আপনারা জামাতের একটা অংশ একটা অভিযোগ আসছে রাজনৈতিক মহলে যে জামাতের কিছু অংশ মানে জামাতের ভুল কথা অনেকেই বলতে পারে না। সেটা পরিষ্কার করেন। আমরা পরিষ্কার করব, আপনাদের পরিষ্কার করব। জামাতের সাথে আপনাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা? আমরা একটা নতুন দল, নতুন প্রজন্মের আমার সাথে যারা আছেন বিভিন্নভাবে তাদেরকে আমরা সংগ্রহ করেছি, তাদেরকে নিয়ে কাজ করেছি। এখানে কারো অন্য কোনো দলের লেজুর ভিত্তিক বা কোনো তার সহযোগিতার আমরা মানে ফিল করি না। এখন যদি কেউ কিছু বলে সেই ব্যাপারে আমাদের কোনো দায় নেই। আমি বললাম যে ভাই আপনাদের প্রতি বিনীতভাবে আবেদন, আমরা ডিটেইলস আপনাদেরকে বলবো। এর ভিতরে আরো কথা নেন, আমাদের খোঁজ দেন। হ্যাঁ, না আমরা তো সম্পূর্ণ নতুন একটা দল। আমরা রাজনৈতিক একটু জিজ্ঞেস করি ভাই, তাহলে কি আপনারা বঙ্গবন্ধু জাতির পিতা বা বাংলাদেশের সংবিধান মানেন কিনা? 100% একটু বলেন। বাংলাদেশের সংবিধান মেনেই আমরা রাজনীতিতে এসেছি। বাংলাদেশের সংবিধানের প্রতিটা শব্দকে আমরা সম্মান করি এবং সেটাকে লালন করি। আমরা রাজনীতি আমরা শুধু সংবিধানে তো উনি জাতির পিতা, আমরা তো সংবিধানের বাইরে কোনো কিছুতেই যাইতে রাজি না। আমরা আমাদের গঠনতন্ত্র দেখলে বুঝবেন। আর এখানে মুক্তিযুদ্ধের পরে জন্ম নেওয়া যারা বিভিন্ন জায়গায় উদ্যোক্তা আছেন তাদেরকে নিয়ে দল গঠন করা হয়েছে। ভাই সব স্বাধীনতার পরে জন্মগ্রহণ করছে, যুদ্ধ অপরাধী এখন বানাইতে পারেন। আর আমরা এইসব বিষয়ে যাব কেন? আমরা একটা রাজনৈতিক দল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি।
ইনশাল্লাহ আমাদের সকল কিছু আপনাদের পরিষ্কার হবে ইনশাল্লাহ। গত কয়েকদিনে নতুন দল হিসেবে আবেদন জমা দিয়ে স্বাচ্ছন্দ্যেই তা স্বীকার করেছেন অনেক দলই, কিন্তু বিডিপি নামের এই দলটির কেন এত লুকোচুরি? আনুষ্ঠানিকভাবে আপনাদের সাথে মিলিত হব এবং সেখানে বিস্তারিত আমাদের জানাবো, আপনাদের যত আমি ডিটেইলস আপনাদেরকে দিব। জামায়াতের কেউ ভিন্ন নামে আবেদন করলে নিবন্ধন পাবে কিনা এমন প্রশ্নে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, যদি সব শর্ত পূরণ করে কেউ আবেদন করে তাহলে নিবন্ধন দিতে আপত্তি নেই কমিশনের। তবে যদি দলটির কারো যুদ্ধাপরাধ বা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধিতা থাকে তবে নিবন্ধন পাওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ আমাদের কাছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে হয় তাকে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে হবে, এবং একটি নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে হলে যে যে শর্ত পূরণ করা প্রয়োজন সেই শর্তগুলো পূরণ করলে নিবন্ধন পাবেন। সেই শর্ত যদি কোনোটা পূরণ করতে ব্যর্থ হন তাহলে তার নিবন্ধন পাওয়ার কোনো সুযোগ নেই। না, ওখানে নিবন্ধন জামাতের নামে তো কোনো, বা ওই যে আমি যতটুকু জানি আদালত জামাতের নিবন্ধন বাতিল করেছেন, কারণ সে তাদের যে আছে কি বলে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রটা আমাদের সংবিধান এবং মুক্তিযুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এই জন্য বাতিল করে দেওয়া হয়েছে। তো এখন যদি মনে করেন কেউ এসে আমাদের সংবিধান এবং মুক্তিযুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ যদি হয় তাদের গঠনতন্ত্র, এবং তাদের মধ্যে যদি কেউ যুদ্ধ অপরাধী না থেকে থাকে, এবং তাদের যদি কোনো মানে যা যা আমাদের নিবন্ধন নিতে হলে যে শর্তগুলো থাকে সব শর্ত যদি এখানে পূরণ হয় তাহলে তো আপনি বলতে পারছেন না যে ওই জামাত এই জামাত এক, এটা তো বলার সুযোগ নেই। বললেন যে যুদ্ধাপরাধী যদি কেউ না থেকে থাকে তাহলে সেখানে কি আপনি ব্যক্তিকে চিহ্নিত করছেন না? না, অবশ্যই ওখানে তো আমাদের বলা আছে কে কে এই পাবেন না। যেমন কোনো নাগরিক যদি বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেন আছে না, তো এখন যদি কোনো তার মানে ওই যে তাদের যেটা কি বলে কনস্টিটিউশন যেটা তাদের যেটা সেটার মধ্যে যদি থাকে যে দেখা গেল এমন একটা ধারা মানে ধারা আছে বা তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে যে যেটা আমাদের সংবিধানের সাথে মহান মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক, তাহলে তো আমরা তাদেরকে দিতে পারবো না। স্যার, প্রশ্নটা হচ্ছে যে বর্তমান নেতৃত্ব যারা জামাতের এখন যারা নেতৃত্বে আছে তারা যদি ভিন্ন নাম দিয়ে নিবন্ধন করে তাহলে সেটা আসলে না, দেখতে হবে যে উনি যুদ্ধ অপরাধী ছিলেন কিনা, ওনার নামে কোনো যা আছে 3 বছর মামলা হয়েছে, এই যে নানা রকম কথাবার্তা আছে না, ওখানে তো আমার সব শর্ত তার মনে নাই। যে যে শর্ত আছে সেই শর্তের মধ্যে যদি একজনও পড়েন তাহলে তো নিবন্ধন পাওয়ার কোনো সুযোগ নেই। না, সে তো জামাতার করছে না। এখন একটা জিনিস বুঝতে হবে, যেমন মনে করেন আমাদের অনেক রাজনৈতিক দলে একসময় একটা রাজনৈতিক দল করতো, আমি উদাহরণ দিচ্ছি না, আপনারা জানেন, ওই রাজনৈতিক দল থেকে উনি পদত্যাগ করেছেন, করে অন্য একটা রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছেন, অথবা দেখা গেল যে একটা